কি করবো ভাই, আল্লাহ বানাইছে। আল্লাহ বানাইছে। রানীর মতন লাগছে কিন্তু সত্যি। বিশ্বাস করেন না আপনি? করবো না কেন? হ্যাঁ করি। রানী রানী একদম রানীর মতো আর কপাল নাই ভাই। হ্যাঁ, রানীর মতো আর কপাল নেই। কপাল নেই? আমার তো মনে হয় আপনি রানী, একদম রানী সেজে গেছেন। না ভাই, আমি এমনি সাধারণ ঘরের একটা মেয়ে। সত্যি? হ্যাঁ। সকাল থেকে কি কাজ করতে হয়? দর্শক ভাইদের কাছে এটাই বলার আছে ভাইয়া, যদি কোনো ভাই আমার পাশে থাকতে চান, আমার দায়িত্ব নিতে চান, তাহলে আমার ফোন নাম্বারে কল দিন, আমি যোগাযোগ করবো। দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না ভাই। আমি একটা গরিব অসহায় মেয়ে, কেউ আমার পাশে থাকলে আমার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো এত সুন্দর করে বসে আছেন কেন? কার জন্য বসে আছি? ভিডিওর মাঝে আসলাম এর জন্য। সত্যি? হ্যাঁ। আচ্ছা, তো পরিবারে কে কে আছে? পরিবারে আছে আমার আম্মু আছে, আমার একটা ছোট ভাই আছে। আপনার আম্মু, আপনার ছোট বোন, ছোট ভাই। ছোট ভাই। এত সুন্দর কেন আপনি? এই সকাল 8টায় যাই, বিকাল 5টায় আসি। মানুষের বাসায় আমি সেলাই মেশিন এর কাজ করি। তাই? আর কি কি কাজ করেন? আর কিছু করি না, সেলাই মেশিন এর কাজ করি। আগে করতাম পার্লারের কাজ, তারপর ওখানে মনে করো 2 মাসের বেতন দেই না, এর জন্য আর করি না। এখন সেলাই মেশিন এর কাজ করি। সত্যি? হ্যাঁ। আচ্ছা, আর এখন কি কি কাজ নিয়ে ব্যস্ত থাকেন সারাদিন? এখন এই যে এটা নিয়ে ব্যস্ত থাকি, যে মানুষের বাসায় কাজ করি, সেলাই মেশিন। মনে করো যে মানুষের সেলাইয়ের কাজ শিখাই আর নিজে সেলাই করি, এটা নিয়ে অনেক ব্যস্ত থাকি। আচ্ছা, এই পর্যন্ত কয়জনের সাথে প্রেম করেছেন? না ভাই, প্রেম ভালোবাসা করার কোনো টাইম নেই ভাই। আমি মানুষের বাসায় কাজ করি, আমি এগুলো করার কখনো টাইম পাই নাই। কেন? এই যে লোকের বাসায় কাজ করি, এর জন্য। টাইম পান না কেন? টাইম পাই নাই ভাই। ভোর সকাল করে উঠে রান্না বান্না করে 8টার সময় কাজে যাই, বিকাল 5টায় আসি। এসে আবার নিজের বাসায় রান্না বান্না করে খাইয়া দেয়া ঘুমাই, আবার কাজে যাই। এইটাই আমার দিন টাইম চলে যায়। তাই? হ্যাঁ। স্বপ্ন কি? স্বপ্ন আছে, মনে করো যে ভালো একটা মানুষ পাইলে বিয়ে শাদী করা, সংসারী করবো, এরকমই একটা স্বপ্ন আছে। আর কি হতে চান? আর অন্য কিছু হতে চাই না ভাই, একটা সংসারিক বউ হইতে চাই, এইটাই। না ভাই, এখন আর অন্য কিছু হওয়ার কোনো ইচ্ছা নাই। আগে ছিল, মনে করো বাবা মা একসঙ্গে থাকা যখন আসছিল, তখন অনেক কিছু আশা ছিল, অনেক স্বপ্ন ছিল। কিন্তু বাবা যখন অন্য মহিলাকে বিয়ে করে নিয়ে চলে গেছে, তখন থেকে সব স্বপ্নই চলে গেছে ভাই, আর কোনো স্বপ্ন নাই এখন। সবাই সংসার করতে চায়, আপনি চাকরি করতে চান কেন? আমি চাকরি করতে চাইছিলাম ভাই, এখন মনে করো ওইরকম আর সামর্থ্য নাই, তার জন্য আর করতে চাই না। অনেক আশা ছিল যে পড়ালেখা করে একটা চাকরি বাকরি করে বাবা মাকে চলাবো, খাওয়াবো, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে শাদী করে সংসারিক জীবন হবো। কিন্তু ওরকম আশা নেই। আমার বাবা চলে যাওয়ার পর থেকে আমাদের সংসারে অনেক অভাব, এর জন্য আমি সবকিছু ছাইড়া দিয়ে মানুষের বাসায় কাজ করি এখন। আচ্ছা, যদি ভালো জায়গায় যেতে চান তাহলে কি করতে হবে? এখন অনেক আশা আছে, এখন ভাগ্য যা আছে তাই হবে ভাই। ভালো জায়গায় যাইতে চাইলেই তো যাইতে পারবো না। আল্লাহ যদি লেখা রাখে যে ভালো জায়গায় বিয়ে শাদী হইব, সংসার জীবনে সুখে হইতে পারবো, তাই অবশ্যই ইনশাল্লাহ হবো। তাই? হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে অনেকে দেখছে, আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে? এখন দর্শক ভাইদের কাছে এটাই বলা আছে যে ভাইয়ারা, আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি কোনো ভাই মনটা ভালো থাকে, আমার দায়িত্ব নিতেছেন, আমার পাশে থাকতেছেন, তাহলে ভিডিওর মাঝে আমার ফোন নাম্বার দিব, ওইটার মাধ্যমে আমার লোকে যোগাযোগ করবেন, কথাবার্তা বলবেন, যে আমার পাশে থাকতে পারবেন। সে যদি বিবাহিত হোক বা বয়স্ক হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি তাকে বিয়ে করব। দর্শক, আমরা শুনছিলাম এক বোনের জীবনের কিছু কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার কাছে যোগাযোগ করবে কিভাবে বোন? নাম্বার আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, নাম্বারটা কি বলা যাবে? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। আপনার নাম্বারটা কত? 0171। প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দেবেন যেন এই বোন তার গন্তব্যে পৌঁছাতে পারে। আর কিছু বলার আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, প্রোগ্রামটি শেয়ার করে দেবেন অবশ্যই।